নমস্কার, আমি তুহিনা। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম। খুব সহজভাবে আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো। বাড়িতে যদি খুব অসময়ে কোনো গেস্ট চলে আসে, খুব চটজলদি বানানো একটা রাইসের রেসিপি। আজ আমি বানাতে চলেছি মটরশুঁটি পোলাও। এটা বানানো যতটাই সহজ আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি। প্রথমে আমি চালটাকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। 500 গ্রাম চাল আছে। আর এখানে আমি কিছুটা গরম জল দিলাম, যাতে তাড়াতাড়ি চালটা বয়েল এসে যায়, সেই জন্য গরম জলেতে চালটা, এরপরে ধোয়া চালটা দিয়ে দিলাম কড়াইয়ে। এরপরে গোটা গরম মশলা দিলাম। এখানে দিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর তার সঙ্গে 1 চামচ তেল, আর দিলাম 1 চামচ ভিনিগার দিয়ে ঢাকা দিয়ে এটা এরপরে ভাতটা আমি ফুটতে দিয়েছি। দেখুন ফুটতে শুরু করেছে। গরম জল দেওয়ার জন্য চালটা তাড়াতাড়ি বয়েল এসে যায়। দেখুন চালটা কিন্তু খুব তাড়াতাড়ি এই যে হয়ে গেছে। ভাতটা একদম যেমনি নর্মাল আপনারা ভাত করেন সেরকম ভাতটা করবেন। একদম ফুল বয়েল করেছি ভাতটাকে। এরপরে ভাতটাকে ছেঁকে নিলাম। এখানে আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে ওখানে 1 চামচ দেশি ঘি, তার সঙ্গে 1/2 চামচ তেল, সাদা তেল দিয়ে এরপরে 1 চামচ দিলাম গোটা জিরে, তার সঙ্গে এখানে গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। আর এখানে এখন শীতের স্পেশাল মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটিটা আমি হালকা একটু গরম জলে মানে বসিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে দিলাম 2 চামচের মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই লাগবে, মিষ্টি পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর এখানে দিলাম বড় চামচের 1 চামচ লবণ। এবারে এগুলো সব একটু ফ্রাই করে নিয়েছি। দেখুন মটরশুঁটিটা ফ্রাই করা হয়ে গেছে। এবার রাইসটা দিয়ে দিলাম। রাইসটা দিয়ে এরপর নাড়াচাড়া করে নিচ্ছি। আর অবশ্যই এটা ননস্টিক কড়াইয়ে করার চেষ্টা করবেন, না হলে কিন্তু রাইসটা লেগে যাবে কড়াইয়ে। তৈরি হয়ে গেল আমার মটরশুঁটি পোলাও। খুবই চটজলদি বানানো। আপনারাও বাড়িতে এরকম খুবই কম সময়ে বানিয়ে খেতে পারেন। এটা আপনারা চিলি চিকেন, চিলি পনির যে কোনো সঙ্গে খেতে পারেন। চিকেনের যে কোনো আইটেম আর পনিরের যে কোনো আইটেমের সঙ্গে এটা ট্রাই করতে পারেন। চলুন রান্নাটা এখানে শেষ করছি।